এবার আমাদের পাপড়িগুলো লাগানো শেষ। যখন আমরা ফুলটা করব, ফুলটা করার পরে ফুলের নিচে একটা অংশ থাকে যেটাকে বলা হয় বিথি। সেই বিথিটাকে আমরা এবার করব। এটার উপরে আমরা তারটা পেঁচিয়ে নিব। তারটা পেঁচানোর পরে আমি ক্রেপ পেপার কেটে নিব। ডিপ কালারের যে ক্রেপ পেপার থাকবে সেই ক্রেপ পেপারটা কেটে নিব। ক্রেপ পেপারটা আমরা একটু জিগজ্যাগ করে কাটবো। আচ্ছা, আমরা জিগজ্যাগ করে ক্রেপ পেপারটা কেটে নিচ্ছি। যেন সুন্দর একটা ডিজাইন হয়, এই কারণে আমরা জিগজ্যাগ করে কেটে নিচ্ছি ক্রেপ পেপারটাকে। বিথির পাপড়িগুলো বের হবে, সেই জন্যই আমাদের জিগজ্যাগ করে কেটে নেওয়া। বিথির ভিতরে আমরা লাগাবো ক্রেপ পেপারটা। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জানতে চাচ্ছি ভুট্টার ওই পাতাগুলোতে কিভাবে রং করানো হয়েছে? জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপু। আমাদের ভুট্টার যে পাতাগুলোকে আমরা নিয়ে এসে প্রথমে তো শুকিয়ে রেখেছি, তারপরে আমরা 1000 পাওয়ারের রং হাফ কেজি ফুটান্ত গরম পানির ভিতরে, একেবারেই যে একদম মেপে নিতে হবে তা না, তবে হাফ কেজি পরিমাণে পানি, গরম পানি, তার ভিতরে 1 তোলা কাঁচা রং যেটা হচ্ছে 1000 পাওয়ারের রং, সেই রং দিয়ে আমরা গুলে নিয়েছি। এরপরে ভুট্টার পাতাগুলো দিয়ে আমরা আধা ঘন্টা রেখে উঠিয়ে নিয়েছি। মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আমরা জিগজ্যাগ করে কেটে নিলাম বৃত্তির অংশটা করার জন্য। জি, এখানে আমি এগুলাকে এই যে বৃত্তির অংশ হিসেবে ব্যবহার করব। এটাকে আমি কেটে নেওয়ার পরে এটার ভিতরে আমি নো স্টিচ গ্লু লাগিয়ে নিব। আমার ঠিক যতটুকুন লাগবে ততটুকুন রেখে আমি বাকিটা কেটে নেব। এরপরে যখন শুকিয়ে যাবে তখন আমরা পাপড়িগুলোকে একটু বাঁকা করে দিব, অর্থাৎ শুকাবার পরে এরকম বাঁকা হয়ে যাবে একটু। আচ্ছা আচ্ছা। এমনিভাবে বাঁকা করার পরে আমরা বাকি অংশটা আমি আবারও ভুট্টার পাতা অথবা ক্রেপ পেপার পেঁচিয়ে নিতে পারি। আর আমি যদি চাই যে থ্রেড টেপ পেঁচিয়ে নেব, সেক্ষেত্রে আমি কিন্তু থ্রেড টেপও পেঁচিয়ে নিতে পারি, সবুজ কালারের থ্রেড টেপ যেটা, সেটা আমি ভুট্টার পাতা পেঁচিয়ে দেখিয়েছি। এবার একটু আমি থ্রেড টেপ দিয়ে দেখাই। এটার ভিতরে কিন্তু এমনিতেই আঠালো একটা জিনিস থাকে, যেটা আমার আর নো স্টিচ গুলো লাগাতে হবে না। পুরোটাকে ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এমনিভাবে আমরা বিভিন্ন গোলাপ করতে পারি। এই গোলাপগুলোকে আমরা সিঙ্গেল স্টিক হিসেবেও ব্যবহার করতে পারি। আর এটাকে আমি যদি চাই যে আমি একসঙ্গে অনেকগুলা করে একটা বড় স্টিক করব, সেটাও করতে পারি। দর্শক, এটার ভিতরে আমাদের পাতা লাগবে, সেই পাতাটা কিভাবে সেট করব আমরা এবার সেটা দেখে নিব। আমাদের হাতে আরো 4-5 মিনিট সময় আছে। আমার মনে হয় পাতাটা দিয়ে আমরা ফুলটা খুব সুন্দরভাবে সেট করা দেখতে পারবো। পাতাটাকে আমরা এই সবুজ পাতা নিব, সবুজ পাতাকে আমরা জিগজ্যাগ কেচি দিয়ে কেটে নিব। আচ্ছা, এরকম জিগজ্যাগ কেচি লাগবে। আমরা পাতাটাকে কেটে 4 ভাঁজ দিলাম, 4 ভাঁজ দিলে 2টা পাতা হবে।
অর্থাৎ আমরা গোলাপের পাতা করব, তাই বাহ। আমাদের এতটুকুন থাকবে, বাকিটা ভিতরে চলে যাবে। গোলাপের পাতার মতোই আমরা জিগজ্যাগ করা পাতা ব্যবহার করছি। আমাদের হাতে আর 2-3 মিনিট সময় আছে। পাতাটাকে আমরা পেঁচিয়ে দিব। এটাও আমরা থ্রেড টেপ দিয়ে লাগিয়ে নিব, বা ফ্লাওয়ার টেপ যেটা বলি আমরা, ফ্লাওয়ার টেপ, অথবা আমরা আচ্ছা, যদি আপনি যেটা চাই বললেন যে আমরা ফুলের পাপড়িটা যদি বেশি মচমচে হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি স্প্রে করে নিতে পারি। সেই পানিটাকে এই কালার করা পাতার উপরেও করা যাবে? জি। আচ্ছা আচ্ছা, এমনি ভাবে আমরা স্টিকটা করে নিব। এরপরে যদি আমরা চাই, দর্শক আমাদের এখানে আমরা ফুলের ইয়াটা দেখে নেব। আমরা এই যে এখানে একটা পুরা থোকা করেছি, আমরা একটু বামে সরিয়ে দেখাই তাহলে ভালো বোঝা যাবে ব্যাকগ্রাউন্ডের কারণে। হ্যাঁ, খুব সুন্দর এভাবে একটা গোলাপ গাছ তৈরি করে নিতে পারি, বা কয়েকটা একসঙ্গে দিয়ে আমরা একটা স্টিক করে নিতে পারি। এভাবে আমরা কলিগুলাকেও সঙ্গে রাখতে পারি। তবে গোলাপের কলি এটা না, গোলাপের কলি যেহেতু আজকে আমাদের সময় নাই, তা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব যে গোলাপের কলিটা কিরকম হবে। তা আমরা এখানে দুইটা স্টিককে কিভাবে একসঙ্গে জোড়া দিব সেটা একটু দেখে নিব যতটুকু সময় আছে আমাদের। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী ক্লাসে আমরা কি করব, অথবা শিক্ষার্থীদের কোনো মানে প্রস্তুতি যদি থাকে সেটা যদি বলে দিতেন। শিক্ষার্থীদের প্রস্তুতি, আমাদের এই যে উপকরণগুলো বলেছি, এই উপকরণগুলো থাকলে আমরা পরবর্তী ফুলগুলো তৈরি করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর গোলাপ ফুল তৈরি আমরা দেখলাম বিভিন্ন রঙের। ধন্যবাদ। দূরপাঠের শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন। এখন